পরিবারের সবাই মিলে রেস্টুরেন্টে গেলাম। কোথায় গেলাম, কোন রেস্টুরেন্টে খেলাম, কী খেলাম সেটা নিয়েই থাকছে আজকের আমার এই ব্লগটি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমি কিন্তু সকালের দুপুরে রান্নাবান্না করে আমরা বিকেলে সন্ধ্যার দিকে বের হব আর কি। তো ভাইরাল একটা রেস্টুরেন্ট আপনারা সবাই কম বেশি দেখেছেন, পরিমণি উদ্বোধন করেছে, সেটা হচ্ছে নোঙ্গর। সেই নোঙ্গরের উদ্দেশ্যে কিন্তু আমরা বের হব। তারপরে কি করব বাকি ভিডিও আপনারা সাথেই থাকেন, তাহলেই বুঝতে পারবেন যে কোথায় গেলাম, কী খেলাম, কে সাথে ছিল। তো বেশ শেষ পর্যন্ত কিন্তু আমার সাথেই থাকবেন, তাহলেই হয়তো দেখতে পারবেন, বুঝতে পারবেন। তো কথা বলতে বলতে আমি আজকে একটু ইউনিকভাবে বেগুনটা ভেজে নিলাম। এভাবে বেগুন ভাজি করলে কিন্তু মশলাটা সুন্দরভাবে ভিতরে যায় আর খেতেও বেশি ভালো লাগে। সবসময় তো আমরা একইভাবে বেগুন ভাজি করি, তো ভাবলাম যে একটু ইউনিকভাবে করি। বাচ্চারাও কিন্তু দেখে খুশি হয়েছিল আর অনেক বেশি খেতেও মজা হয়েছিল। তো যাই হোক, দুপুরের রান্না বান্না কিন্তু আমি করছি, আর হচ্ছে সকালবেলার নাস্তা কিন্তু হয়ে গেছে। তো এর মধ্যে কিন্তু বাচ্চারা যেহেতু এক জায়গায় যাবে, সবাই অস্থির হয়ে পড়েছে যে কখন যাবে। তো আমরা ভাবছিলাম যে রাতের ডিনারটা আমরা ওখান থেকে সেরে আসব। সেই উদ্দেশ্যেই কিন্তু আমরা সন্ধ্যার পরে বের হব। দেখেন আমার পুঁটি মাছ ভুনা আর হচ্ছে বেগুন ভাজি, তো সাথে মুরগির মাংস ছিল। তো এই দুটাই আমি দেখিয়ে দিলাম। তো আমরা কিন্তু সন্ধ্যা চলে আসছে, সন্ধ্যা 7টার দিকেই আমরা বের হয়েছি। তো বাসা থেকে রিক্সাতে উঠে পড়লাম। তো আমাদের বাসা যেহেতু মিরপুর, আমরা যাব হচ্ছে মিরপুর 12 নম্বরে অনেকগুলো রেস্টুরেন্ট আছে। তো আমরা গিয়ে দেখব, ঘুরে ঘুরে তারপরে খাবো। তো প্রথমে আমরা গেলাম হচ্ছে ফুড কোর্ট নামে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে উঠে গিয়ে দেখি সেই 8তলা। তো গিয়ে দেখলাম যে না, ছোট ছোট দোকান, মানে আমাদের কাছে খুব একটা ভালো লাগেনি। তারপরে আমরা কিছু সময় দেখে পরে আমরা কিন্তু আবার নিচে নেমে আসছি। তো তারপরে দেখলাম অনেক বড় বড় রেস্টুরেন্ট আছে। তো তারপরে আমরা ঢুকলাম হচ্ছে নোঙ্গর। তো নোঙ্গরের ভিতরে দেখলাম যে না, আসলে ওঠার সিস্টেমগুলো, যে আশেপাশের ভিউটা অসাধারণ, মানে অনেক বেশি সুন্দর করে কাজটা করেছে আর কি। তো আগ্রহ নিয়ে আমরা ভিতরে ঢুকলাম, দেখলাম যে আরও অনেক মানুষ আছে। তো ভাবলাম যে আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করি। যারা নোঙ্গরের ভিতর ঢুকেছেন, আর যারা এখনও যাননি তো তাদেরকে উদ্দেশ্য করেই আমি দেখিয়ে দিচ্ছি যে এদের ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে। তো আমরা কিন্তু ভিতরে ঢুকছি, এখনও ভিতরে ঢোকা হয়নি। তো আমরা ঘুরে ফিরে দেখলাম। তো নোঙ্গরের ভিতরে যে খাবার আইটেমগুলো ছিল, সেই আইটেমগুলো আমাদের কাছে খুব একটা ভালো লাগেনি। আবার দেখলাম যে কয়েকজন খাচ্ছে, তো খাবারগুলো খুব একটা আমাদের কাছে অতটা পছন্দ হয়নি। আর আবছা আলোতে খাবারটা দেখাও যাচ্ছে না যে কিভাবে কোন জিনিসটা তারা খাচ্ছে। মানে আমি 2-3 জনকে দেখছিলাম যে তারা ঘুটে ঘুটে দেখছে যে খাবারটা কি, মানে আলোটা এত কম, সেই জন্যে বলতেছে আর কি। তো আমি আমার পাশে দাঁড়ায় দেখলাম আর কি। তো ভাবলাম যে একটু ভিডিও করে তারপরে আমরা অন্য রেস্টুরেন্টের উদ্দেশ্যে কিন্তু বের হব। তো এর মধ্যে আমার ছোটো মেয়ে বলতেছে আম্মু, ওখানে আবার একটা মঞ্চের ব্যবস্থা আছে, যেখানে পরিমণি আর কি উদ্বোধনের জন্য বানানো হয়েছিল। তো ওখানে কিছু ডেকোরেশন করা আছে, তো ওখানে আমরা কয়েকটা ছবি টবি উঠলাম। তো এর মধ্যে আশেপাশেও একটু ভিডিও করে নিলাম। তো ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর। তো দেখতে পাচ্ছেন যে এই যে মঞ্চের এখানে আমার ছোটো মেয়ে কিন্তু বসে আছে, বলছিল যে আম্মু আমাকে এভাবে একটা ছবি উঠাও। তো ওখান থেকে চলে আসছে আমরা অন্য একটা রেস্টুরেন্টের ভিতরে। তো এখানে আমরা ঘুরে ফিরে দেখলাম। তো আমাদের দেখা যায় যে একজনের একটা খাবার পছন্দ, আর একজনের অন্য খাবার পছন্দ। তো ওখানে আমাদের কিন্তু ম্যাচিং হয়নি খাবারের সাথে। তো তারপরে আমরা আবার চলে আসলাম অন্য একটা রেস্টুরেন্টে, মানে প্রায় 5-6টা রেস্টুরেন্ট ঘুরে লাস্ট পর্যন্ত আমরা এখানে এসে পৌঁছাইছি। তো এক একজনের এক এক রকমের পছন্দ। তো সবশেষে কী খেলাম সেটা দেখেন। তো খাবারের জন্য সবাই অপেক্ষা করতেছে। তো এখানে বার্গার ছিল, কফি ছিল, তারপরে ছিল হচ্ছে চিকেন ফ্রাই, তারপরে ছিল হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, দিয়েছিল হচ্ছে স্যান্ডউইচ,
তো মোটামুটি ভালোই খরচ হলো। দেখা যায় যে এই খরচটা যদি বাসায় করা যায় 1 সপ্তাহের খাবার হয়ে যায়। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন।